আরে কি বস, ভালো তো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আজকে হলো ডে 3, তারিখ হইল 31/8/2025। 29 তারিখে আইছিলাম, 30 তারিখ মাঝখানে গ্যাপ দিছি। হয় না ডেইলি প্রত্যেকদিন মানে উঠা হয় না, সকালে চেষ্টা করি আমি, তো হয় না। তো যাই হোক, আমি এইভাবেই মানে যেরকমভাবে পারি আমি 30 দিন চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করব। তো আজকে হলো রবিবার, আর সময় হইল প্যাসেঞ্জার ট্রেন গেছে, তার মানে 6টা বাজে। আমি ঘরের থেকে 5:55 বাইর হয়ে গেছি। এখন অবধি 808 স্টেপ আমি পার হয়ে গেছি, মানে স্টেপ পার হয়েছে আমার। কিন্তু আমি 10,000 স্টেপ করার জন্য আমি করুম না, 1 ঘন্টা আমি আরামসে হাঁটুম। 5:55 বেরিয়েছি, 6:55 বা 7টার দিকে ঘরে ঢুকে পড়ুম। কারণ 10,000 স্টেপ করতে গেলে অনেক টাইম লেগে যায়, মোটামুটি 1.5 ঘন্টা পার হয়ে যায়, পরে অসুবিধা হয়। তো যাই হোক, আজকে ডে 3 ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। আর আমি আজকে স্টেশনে যাব, রেলওয়ে স্টেশনে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এখন সময় হইল 6:07, আর আমি এখন আইসা পড়ছি চৌধুরী কমপ্লেক্সে। আর এখানে হনুমান মন্দির আছে, দেখো, জয় হনুমানজি। এটা হলো রাজকুমার বস্ত্রালয়, হোটেল চিত্রলেখা এটা। আর আমি এখন চৌধুরী কমপ্লেক্সে আছি। আর এখানে একটা চায়ের দোকান আছে, এই যেটা মিস ইন্ডিয়া চায়। এখানে অনেক সুন্দর চায় বানায়, মিস ইন্ডিয়া চায়। আমি মাঝে মাঝে ট্রাই করি এখানে। তো এখন সময় হলো 6:08, আর আমি এই সিধা যাইয়া কালীবাড়ি দুর্গাবাড়ি হইয়া ওদিক দিয়ে হইয়া আমি স্টেশনে যাবো। এতটুকু আমার টার্গেট আছে। স্টেশনে যাইয়া যতটুকু হাঁটতে পারি হাঁটুন, তারপরে 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেলে আমার বাড়ি চলে যাবো। চলতে থাকো আমার সাথে। আর এটা হলো টিমসম ক্লাবের কাপড়ের দোকান, আর তারই সাথে আছে ফ্যাশন সিটি। মানে কলকাতা বাজার যেটা আসলে ওইটার নাম এখন ফ্যাশন সিটি হয়েছে। আর তার অপোজিট সাইডে আছে, দেখো, সেনকো অলঙ্কার, সোনার দোকান। এখানে এই দেখো শুকনা রাস্তা, আর এই দেখো শুকনা রাস্তা। হ্যাঁ, এই দেখো জল। এখন বুঝতেছ আমি কোন জায়গাটুকু দেখাইতেছি। এই জায়গাটা কিছু একটা প্রবলেম আছে, হয়তো কোনো জায়গায় লিকেজ টিকেজ আছে, এখান থেকে জল বাইরে দিচ্ছে, বুঝছো? জল। তো চলো সিধা যাইতে থাকি। আর আস্তে আস্তে এই রাস্তায় ঢুকলাম, মানে জিএলসি কলেজের রাস্তা। জিএলসি কলেজ যেটা আছে ওই রাস্তার এই যে গলিটার মধ্যে, এখানে অনেক গাছগাছালি আছে। আর এই রাস্তাটার মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে, বুঝছো? এই আমাদের কলেজ, জিএলসি কলেজ, গণেশলাল চৌধুরী মহাবিদ্যালয়, বরপেটা রোড। ট্রেনের কাজ চলতেছে। বললাম কি, এই রাস্তার মধ্যে অনেক স্মৃতি লুকিয়ে আছে। স্মৃতি মানে যার সাথে স্মৃতিগুলো লুকিয়ে আছে সেও আমার ভিডিও দেখে, আমি একদম 100% কনফার্ম। ওই কিছু একটা না, মানে একজনই মানুষের সাথে স্মৃতি লুকিয়ে আছে এখানে। অনেক স্মৃতি, অনেক, মানে আড্ডা মারা, পয়সা থাকা, মানে এরকম স্মৃতি। অন্য খারাপ স্মৃতি থাকবো না। তাও একদম একুরেট জায়গাটা আমি দেখে যে কোন জায়গাটায় বেশি আড্ডা মারতাম আমি। পড়াশোনা তো করছি, না করা না, এই এতটুকু জায়গার মধ্যে অনেক সুন্দর স্মৃতি একটা লুকিয়ে আছে। এখানে ই হইতেছে বোধ হয়, বড়দুল স্কুলে ক্রিকেট খেলা হইতেছে। যাই হোক, এখানে স্মৃতি লুকানো আছে। বললাম খারাপ কিছু ভেবো না, খারাপ স্মৃতি কিছুই নাই। হয়তো কিছু বন্ধুর সাথে আড্ডা মারা হয়েছিল, কিছু বন্ধুর জায়গায় হয়তো কোনো একটা স্পেশাল বন্ধু আসছিল, ওইটাই ভেবে না। বন্ধু নাইলে বান্ধবী ভেবে নাও। হ্যাঁ, আর ওই মানুষটা আমার ভিডিও দেখে, আমি 100% কনফার্ম। 100% কনফার্ম ওই মানুষটা যে আমার ভিডিও দেখে। তো যাই হোক, কেমন আছস? ভালো আছস তো? একটু মজাক করলাম ভিডিওর মধ্যে। ওই মানুষটারে জিজ্ঞেস করলাম কেমন আছস। দাও, এখন আমি এদিক দিয়ে জিএলসি কলেজে বের হইলাম, এদিক দিয়ে যাই আমি ওই রাস্তা দিয়ে ইউটার্ন নিব।
আর এখান দিয়ে রেলিংগুলো দিচ্ছে না, এটা দিয়ে তো আরও সুন্দর লাগে। এখানে রেলিং আছে, ওইখান দিয়ে হয়তো এই মাঝখান দিয়ে করে সুন্দর করে সাজিয়ে দিছে ভাই, বঢ়িয়া অন্যরকম। চলো আমি এই জায়গা থেকে ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে আমি ওই স্টেশনে যাবো। সময় হলো 6:25, 6:25। এখন অবধি আমার 3110 স্টেপ হয়ে গেছে। আর ওইটা হইলো হিন্দি স্কুল, ওই পারেরটা। এটা রেলিং দেওয়া আছে এখানে, এখানে হাঁটাহাঁটি করে বোধহয় মানুষের। ওই পারেরটা হিন্দি স্কুল আমাদের বরপাটা হলে। আর স্টেশন মোটামুটি এসে পড়ছি আমি। এখান দিয়ে মানে মিশন রোড দিয়ে আসলাম, ওই বানাসপাড় দিয়ে ঘুরে মিশন রোড দিয়ে এসে এখন আমি স্টেশনে যাবো এইভাবে। স্টেশন চলো। আর এটা হলো হনুমান মন্দির, বরপাড়ার হনুমান মন্দির স্টেশনের সামনে যেটা। আর এদিকে স্টেশন, এই রেলওয়ে স্টেশনের রাস্তা। এটা এই যে আইসা বললাম বরপেটা রোডে রেলওয়ে স্টেশন। এখান দিয়েও রাস্তা আছে, এখান দিয়েও রাস্তা আছে, ওই পাশ দিয়ে রাস্তা আছে। আর ফ্ল্যাগটা দেখো কি সুন্দরভাবে ঘুরতেছে, ইন্ডিয়ান ফ্ল্যাগটা, ভারতের ফ্ল্যাগ। চলো এখন স্টেশনের ভিতরে যাই। স্টেশনের ভিতরে যাই, ওইখান দিয়ে আমি ব্রিজ উঠুন, ব্রিজ দিয়ে মানে ফুট ব্রিজ দিয়ে উঠা ওই পারে দিলাম। আর এটা হলো টিকিট কাউন্টার। এই যে ফ্যানটা দেখো, হ্যাঁ টাইম একদম ঠিক আছে, 6:37। আর ওইখানে 6:37। দেখো একদম স্টেশনের ঘড়ির সাথে মিলানো আছে নাকি, টাইম পুরাই করে রাখছে। একটু বাড়ির থেকে একটু আগেই বাইর হওয়া, দেখ কিরকম ভাবে নিতেছে বাচ্চারা। ইস আর আমি যেখানে বসে আছি ওইটা হলো প্ল্যাটফর্ম নাম্বার 1, আর ওইটা হইলো প্ল্যাটফর্ম নাম্বার 2। আর ওইখানে আলিপুরদুয়ার ইন্টারসিটি গাড়িটা মানে দাঁড়িয়ে আছে। এখন আসলো মাত্র একটু আগে আসলো। আর এখন ওই কিছু টাইম মতো স্টপেজ আছে, তারপরে ছেড়ে দিব। হর্ন হয়ে গেছে, এখন ছেড়ে দেবো এটা। ছাড়ছে ছাড়ছে ছাড়ছে, ছেড়ে দিচ্ছি। এই হলো বরপেটা রোড, রেলওয়ে স্টেশনের একদম লাস্ট সীমান্তে আছি আমি। মানে এই যে রেলওয়ে স্টেশনটা আছে ওইখানে শেষ হয়ে গেল গা। ওই পার দিয়ে যাওয়া যাবে, ওই পার দিয়ে ওইখানে যাওয়া যাবে, কিন্তু আমি ওই পার দিয়ে যাবো না, আমি ফুটব্রিজ যাব। আমি ওই পার দিয়ে যাব না, আমি যাবো ফুটব্রিজ দিয়ে। উল্টা রিটার্ন কইরা ফুটব্রিজ দিয়ে পার হইয়া ওই পাশ দিয়ে আমি আমাদের ওই পাশ দিয়ে যাবো, ওই রাস্তা আছে, আমি ওই দিকে যাবো। চলো। আর এই যে রেলওয়ে স্টেশন যে বোর্ডটা থাকে না, এই মানে যেগুলো এই ছোটো ছোটো বোর্ড যেগুলো লাগানো থাকে, এই যেগুলো এখন তো NFR লেখা আছে, বুঝা যায় কি না? আমি এই পাশ দিকে দেখাই, দাঁড়া ওই পাশে রোদ আছে না, ওর জন্য বোঝা যায়। এই দেখো এখানে BPRD লেখা আছে না, PF1 আছে, প্ল্যাটফর্ম নাম্বার 1 আছে। এটা তার মানে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আমি আছি। আর এখানে একটা সুবিধা কী হইলো জানো, মানে
ট্রেন আসার আগে কোন বগিটা কোন জায়গায় পড়বো, মানে ধরো কেউর S1 আছে, কেউর S2 আছে, বা কেউর A1 আছে, এরকম থাকে না? তো ওই কোন বগিটা কোন জায়গায় পড়বো এইটার মধ্যে ডিসপ্লে করা থাকে। এটা একটা অনেক বড় সুবিধা, কারণ আমি কয়েকবার গেছি তো, মানে সবাই জানে হয়তো প্রায়, তাও আমি মানে বললাম, মানে কিসের জন্য, যারা জানে না তারা জানি না নিতে পারলো। মানে এই ডিসপ্লেটা তুমি দেখলে পরে বুঝতে পারবা যে S1 যদি লেখা থাকে এখানে, তার মানে S1 কম্পার্টমেন্টটা এখানে এসেই দাঁড়াবো, এরকম। আর এখন আমি আছি বরপেটা রোড রেলওয়ে স্টেশনের এই যে ফুট ওভারব্রিজে। তো এইখান দিয়ে আমি পার হইয়া বাড়ি যাবো। আর এখন সময় হইল 6:51, 5445 স্টেপ কমপ্লিট হয়েছে আমার এখন। চলো এখন বাড়ি যাবো। আর আমি রেলওয়ে স্টেশন থেকে বাইরে হয়ে গেলাম, মানে আমি প্ল্যাটফর্ম নম্বর 2 দিয়ে ওই দিক দিয়ে সিধা হয়ে ওই দিক দিয়ে বাইরে যাই পারতাম, কিন্তু না, আমি এদিক দিয়ে এই প্ল্যাটফর্ম নাম্বার 2 নম্বরের সাইডে যেটা রাস্তা ছিল ওই রাস্তা দিয়ে বাইরে হয়ে গেলাম। এই রাস্তা দিয়ে বাইরে এখন এই পাশে যাবো। চলো। আর এটা হইল রামকৃষ্ণ সেন্টার সেবাশ্রম। এই রাস্তা দিয়ে আমাদের বাড়ি যাওয়া যাবো, কিন্তু আমি ওই পাশে যাবো। চলো। এখন সময় 7:03, আর আমার স্টেপ হয়েছে 6670। আর আমি বাড়ি যাওয়ার পথে এখন ওই স্টেশন ওই বাস দিয়ে রাস্তা দিয়ে আসলাম। এখন আমি এই যে ফ্লাইওভারটা পাইছি, এখন ওভারব্রিজটা ওই পার যেতে লাগবো আমার বাড়ি। তো ওই পার গেলেই আমার বাড়ি মোটামুটি পৌঁছে যাম। তো চলো এবার যাই। আর যে ব্রিজের এই পার আইসা বললাম আমি, এই যে হোলসেল সবজি বাজার, যেটা আগের ভিডিওতে দেখাইছি। আর এই পাশ দিয়ে রাস্তা গেল, এই রাস্তাতে আমি দিয়ে গেলাম। তো আর এটা একটা স্কুল, বাটারফ্লাই একাডেমি, আমাদের পাড়াতেই এটা স্কুলটা। আর মোটামুটি বাড়ি সেই পাইলাম। তো ভিডিওটা এখানেই শেষ দিই। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা শেয়ার, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো আজকে ডে নাম্বার 3ও কমপ্লিট হয়ে গেল, এখন আবার ডে 4-এ দেখা হইতেছে। তো বাই বাই।